যত দূরে যাচ্ছি শুধু হেঁটেই চলে যাওয়া, ধোঁয়ার মতন হারিয়ে যাব, ঠিক সেই রকম দৃশ্য। এই মন্দিরের রিভিউ আমি আপনাদের দেব আমার চ্যানেলে, পুরো ভিডিওটা দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। এই যে মন্দিরটি দেখছেন, এই মন্দিরটি হলো দেবাদিদেব মহাদেবের মন্দির। অনেক প্রাচীন পুরনো মন্দির। আর এই মন্দিরটি হলো উড়িষ্যা বর্ডারে, দীঘার থেকে পেরিয়ে গেলে উড়িষ্যা বর্ডার, মানে উড়িষ্যাতেই এই মন্দিরটি পড়ে। চারিদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর পাথরের বাটি, শিবলিঙ্গ, রুদ্রাক্ষর, প্রচুর জিনিস মালা এখানে বিক্রি হচ্ছে। এই মন্দিরটির নাম হলো চন্দ্রেশ্বর মন্দির। এই মন্দিরটি প্রচণ্ড প্রসিদ্ধ। আমাদের ওখানেই একজন গাইড বললেন যে এখানে যখন আপনারা এসছেন অবশ্যই এই মন্দিরে গিয়ে কিন্তু দর্শন দেবেন। আমি লক্ষ্য করলাম এই মন্দিরে প্রচুর ষাঁড়, প্রচুর গরু চারিদিকে ছড়াছড়ি, প্রচুর লোকেরা ডন্ডি কাটছে মহাদেবের নাম করে। মহাদেবের মন্দির যেই প্রান্তেই হোক না কেন সে তার ভক্তকে ডেকে ঠিকই দর্শন দেবেন। এই যে আপনি কুয়োটা দেখছেন, এই কুয়োটা কিন্তু অনেক প্রাচীন, খুব পুজো করছিল লোকেরা। যখন আমি গেছিলাম তখন প্রচুর ভিড় ছিল। আর মন্দিরে একটা জিনিসই মিসিং দেখলাম, একটু হাইজিন প্রবলেম আছে, একটা ডাস্টবিন হলে ভালো হতো। এই মন্দিরে গর্ভগৃহর কিন্তু ছবি তুলতে দেয়নি, তাই আমি দিতে পারলাম না। আর মন্দিরে আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে যেখানেই পুজো দিচ্ছে না কেন চারিদিক থেকে পান্ডারা একদম ছেঁকে ধরছে, আসুন আমাদের কাছে পুজো করান বা আমরা পুজো করিয়ে দেব। আর ধরুন আমি তো করিয়েছিলাম পুজো, কিন্তু যেখানেই 2-3বার পুজো করিয়েছি একটু একটু করে, মানে করাচ্ছি না কিন্তু তারা এসে বলছে যে করাবো বা করিয়ে দিচ্ছে। কেউ বলছে 50 টাকা দাও, কেউ বলছে 100 টাকা দাও, কেউ বলছে 500 টাকা দাও। তো জিনিসটা খুবই একটা বিচ্ছিরি ব্যাপার লাগলো। এই চন্দ্রেশ্বর মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করুন। তারপরে এখান থেকে আমরা তালসারি বিচের জন্য রওনা দিলাম। ইনিও এখানে এসছে, এই দেখুন প্রসাদ দিয়ে দিল সবাইকে। বাহ, তালসরেশ্বর না তালসর বীচ বলে। তো এই বীচটা প্রচণ্ড সুন্দর। আর এখানে এই বোটে করে লোকেরা ওপারে যায়। তো এখানে এই ছোট স্টিম বোটগুলো চলছে যেগুলিতে লোকেরা এপার থেকে ওপারে যায়। এখন ওপারে কোথায় যায় আমি জানি না। এই বীচটা কিন্তু আমার দারুণ লেগেছে, পুরো একটা আইল্যান্ডের মতন। মানে বুঝতেই পারছিলাম না যে কোথায় বালি কোথায় জল আর আমি কোথায় দাঁড়িয়ে আছি। পুরো একটা আন্দামান বা মলদ্বীপসের মতন ভাইবস আসছিল। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন। আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইকও করতে পারেন। আর কোনো সাজেশান যদি দিতে চান তাহলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন। আর বেল আইকনটি কিন্তু প্রেস করবেন, তাতে সব নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। হর হর মহাদেব।